শুভ সকাল, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আম্বিয়া, আয়াত 92। নিশ্চয়ই তোমাদের এই জাতি একই জাতি, আমি তোমাদের রব, সুতরাং আমারই ইবাদত করো। কিন্তু তারা নিজেদের ব্যাপারে বিভেদ সৃষ্টি করল। সবাই আমার কাছে প্রত্যাবর্তন করবে। যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করে তার চেষ্টা কখনো অগ্রাহ্য হবে না, আমি তা লিখে রাখি। আর যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের প্রত্যাবর্তন অসম্ভব, যে পর্যন্ত না ইয়াজ ও মাজুজ ছেড়ে দেওয়া হবে। আর তারা প্রত্যেকে উচ্চভূমি হতে বের হয়ে ছুটে আসবে। আর যখন সত্য প্রতিশ্রুতিকাল আসন্ন হবে তখন হঠাৎ কাফেরদের চোখগুলো অধীর হয়ে যাবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এই ব্যাপারে আমরা তো উদাসীন ছিলাম, বরং আমরা জালিমই ছিলাম। নিশ্চয়ই তোমাদের উপাস্যগুলো তো জাহান্নামের জ্বালানি হবে, আর সেখানেই তোমরা সবাই প্রবেশ করবে। তারা যদি প্রত্যেক কিলাও হতো তবে জাহান্নামে যেত না। তারা সবাই সেখানে স্থায়ী হবে। নিশ্চয়ই সেখানে থাকবে তাদের আর্তনাদ, সেখানে তারা কিছুই শুনতে পাবে না। নিশ্চয়ই যাদের জন্য আয়াতটির উদ্দেশ্য হলো মৃত্যুর পর তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। কেউ পুনরায় দুনিয়ায় এসে সৎকর্ম করতে চাইলে সেই সুযোগ সে পাবে না। এরপরেতে কেবল পরকালের জীবনই হবে। আয়াত 10 আল্লাহ তাআলা কর্তৃক কাফেরদের সঙ্গে তাদের হাতে গড়া দেবদেবী সমূহকে জাহান্নামের ইন্ধন করা হবে বলে সাবধান করা হলে ইউনুস জাবারি নামক এক ব্যক্তি বলে উঠল, হজরত জুয়াইর, হজরত ঈসা রাদিয়াল্লাহু আনহু প্রমুখের এবং বহু ফেরেশতাদের বন্দনা করা হয় আল্লাহ ব্যতীত, অতএব তাদেরকে কি জাহান্নামে দেওয়া হবে? এর জবাবে এই আয়াতটি নাজিল হয়। পূর্বেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত ছিল, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তারা ক্ষীণ ও শব্দ শুনবে না, আর তারা সেথায় মনোবত সব কিছু স্থায়ীভাবে ভোগ করবে। কিয়ামতের ময়দানে মহাভীতি তাদেরকে বিষণ্ণ করবে না। ফেরেশতারা তাদেরকে এই বলে উদ্ঘোষণা করবেন, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। সেই দিন আকাশমণ্ডলীকে গুটিয়ে ফেলবে, যেভাবে লিখিত দফতরদের সমূহ গুটিয়ে নেওয়া হয়। প্রথম সৃষ্টির মধ্যেই পুনরায় সৃষ্টি করব। আমার কত প্রতিশ্রুতি, আমি অবশ্যই তা পূর্ণ করব। আর আমি উপদেশের পর কিতাব লিখে দিয়েছি আর আমার সৎকর্মশীল বান্দারা জমিনের জান্নাতের উত্তরাধিকারী হবে। নিশ্চয় এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য উপদেশ আছে। আর আমি তো আপনাকে ঈমানদারদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহু একই ইলাহু, সুতরাং তোমরা কি মুসলিম হবে? এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আপনি তাদের বলুন, আমি তো তোমাদের যথাযথই জানিয়েছি। প্রতিশ্রুতি বিষয় কি আসন্ন না দূরে জানি না। নিঃসন্দেহে তোমরা যা ব্যক্ত করো তা তিনি জানেন, এবং জানেন যা তোমরা গোপন করো। আর আমি জানি না, হয়তো এটা তোমাদের পরীক্ষা এবং কিছু সময়ের জন্য ভোগের সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রব, সুবিচার করো, আমাদের রব তোমার দয়ালু, তোমাদের বক্তব্যের বিষয়ে তার নিকট সাহায্য প্রার্থনা করছি। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের প্রকল্প ভীষণতর। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেই দিন প্রত্যেক স্তন্য
স্তন্যধাত্রী তার সন্তান তার স্তন্যপায়ীকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। তুমি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবে, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন। কিছু মানুষ এমন আছে যারা না জেনে আল্লাহ সম্পর্কে তর্ক করে আর প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসারী হয়। কুতিবা আলাইহি আন্নাহু মানে তার ব্যাপারে একথা নির্ধারিত রয়েছে যে যে কেউ তাকে বন্ধু করবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দুজকের পথে চালাবে। হে মানুষ, যদি পুনরুত্থান সম্পর্কে তোমরা সন্দিহান হও তবে ভেবে দেখো যে আমি তো তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, তারপর শত্রু হতে, তারপর রক্তপিণ্ড হতে, তারপর পূর্ণ গোস্তপিণ্ড হতে। তোমাদের নিকট আমার কুদরত ব্যক্ত করার জন্য আমরা ইচ্ছা মতো জড়াতে নির্দিষ্ট সময় রাখি, পরে আমি তোমাদেরকে শিশুরূপে বের করি। অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো, অতঃপর তোমাদের মধ্যে কারো মৃত্যু হয় যৌবনের পূর্বে, আবার কেউ অকমন্য বয়সে পৌঁছে। ফলে সে বিষয়ে তার জানা ছিল, তাও তার মনে থাকে না যে তুমি ভূমিকে শুষ্ক দেখতে পাও, তারপর শুষ্ক দেখতে পাও, তারপরও যখন আমি তাতে বৃষ্টি বর্ষায় তখন তার শস্য শ্যামল হয় এবং আমি তাতে নানানবিধ সুন্দর উদ্ভিদ উৎপন্ন করতে থাকি। এসব এই কারণে যে আল্লাহ সত্য, তিনি মৃত্যুকে প্রাণ দান করেন এবং নিশ্চয়ই তিনি সব কিছুর উপরই ক্ষমতাবান ও সর্বশক্তিমান। আর কিয়ামত নিঃসন্দেহে আসবে। কবরবাসীদেরকে কিয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ পুনরুত্থিত করবেন। আর কিছু মানুষ এমনও আছে যারা আল্লাহ সম্বন্ধে বিতর্ক করেছে না জেনে, বিনা প্রমাণে ও কোনো উজ্জ্বল গ্রন্থ ব্যতীত করে গর্ভস্তরে গদান ঝাঁকিয়ে বিদ্রোহকে লিপ্ত, যে আল্লাহর পথ হতে লোকদের ভ্রষ্ট করতে পারে। দুনিয়াতে তার জন্য রয়েছে লাঞ্ছনা ও পরকালে তাকে আগুনের শাস্তি আচ্ছাদন করা। এটাই তোমার কৃতকর্মের প্রতিফল, কেননা আল্লাহ বান্দাদের প্রতি অবিচার করবেন না। কোনো মানুষ দ্বিধার উপর আল্লাহর ইবাদত করে, অতঃপর তার যদি পার্থিব কল্যাণ লাভ হয় তবে তা দিয়ে তার চিত্ত প্রশান্ত হয়, আর যদি কোনো বিপর্যয় এসে পড়ে তবে সে তার পূর্বস্থান ফিরে যায়। সেই দুনিয়ায় আখিরাত অভয়স্থানে ক্ষতিগ্রস্ত হয়। এটাই চরম বিভ্রান্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যিনারা দেখছেন বা শুনছেন তাদের পরিবার ভালো থাকুন, অসুস্থ ব্যক্তি সুস্থ করে দিন, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ তুমি সবাইকে, মুসলমান জাতিকে রক্ষা করো, আমিন।